গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি অনেক দিন পরে তোমাদের সবাই সামনে আবার এলাম। মাঝখানে একটুখানি প্রবলেমে ছিলাম, তার জন্যে তোমাদেরকে ডেলি বেসিস ব্লগ দিতে পারিনি, বাট তবু তার মধ্যে কিছু কিছু এঁকে ড্রয়িং করে ভিডিও করে আমি ছেড়েছি। এটা হচ্ছে ভাই, তোমরা তো সবাই জানো। তো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো আমি এখানে জলখাবার খেয়ে দিয়ে নিয়েছি, আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখানে দিমু রুটি করছে আর অর্চনা মাছের রুটি বেলছে। আর আজকে যেহেতু লটকে মাছের ঝুড়ি হবে, তার জন্য লটকে মাছ আনা হয়েছে। এখানে আমি কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম একটা জিনিস বানাবো বলে, তাই জন্য সেগুলো আমি করতে বসে গেছি। তুমি এটা কি করছো? আচ্ছা, এখানে ফেলে দিচ্ছি। বলছি তুমি এটা কি করছো? এটা কি করছো? চকলেট খাচ্ছ? চকলেট খেতে ভালো লাগে? হ্যাঁ, রাখো। আর তার সাথে দেখো ভাই এইদিকে আবার এখানে খেলছিল আর আমার ওয়াটার কালার রং নিয়ে। আমাকে একটু চকলেট দাও না, একটু দাও। কেন? হ্যাঁ, একটু দাও, আমাকে একটু চকলেট দাও। থ্যাংক ইউ। তারপর আমি এখানে স্নান করে চলে এসেছি। আর দিমু এদিকে ভাইয়ের কটা লোটে মাছ আগে ভেজে তুলে নিল, তারপরে আমাদের লোটে মাছটাকে ভাজা করতে বসিয়ে দিল। ওইদিকে ভাত হচ্ছে। আমাদের লোটে মাছটাকে প্রথমে ভাজা করে তারপর লোটে মাছটার থেকে জল বেরিয়ে এলে লোটে মাছের কাঁটাগুলো আলাদা করে সরিয়ে নিতে হবে। তারপরে লোটে মাছটাকে ঝুড়ো ঝুড়ো করে একদম ভেজে নিতে হবে। তারপরে সেই ভাজা করে আলাদা পাত্রে তুলে নিয়ে কড়াইতে রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা চেরা আর একটা গোটা টমেটো কুচি দিয়ে দিতে হবে। এখানে দিমু তাড়াতাড়ি ছিল বলে ওই জন্য হাতে করেই এভাবে টমেটোটাকে দিয়ে দিয়েছিল। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপরে ওই লোটে মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিতে হবে। আর আজকে দিমুকে ভাতটা খাইয়ে দিচ্ছিল ভাইকে। অন্যদিন আমি না হলে অর্চনা মাসি ওকে ভাতটা খাইয়ে দিই। ও আদবে নিজেও জানে না ফোন দেখতে দেখতে ও কি খায়, এতই ফোনে মগ্ন থাকে। ভাই আজকে লোটে মাছের ওই ভাজা দিয়ে আর ওই পালং শাক পোস্ত দিয়ে ভাত খেয়েছে। আর এখানে ভিডিওরা সবাই চলে এসেছে। দিমু সবাইকে ভাত বেড়ে দিয়েছে। আজকে আমাদের হয়েছিল পালং শাক দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি, আর লোটে মাছের ঝুড়ি আর জলপাইয়ের চাটনি। আর ভাইকে ওর খাওয়া হয়ে গেছে। ওর খাওয়ার পরে আবার বায়না ধরেছিল যে একটুখানি জুস খাবে, তাই একটুখানি জুস খাচ্ছিল। আর মেয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে গেছে। আর আমার এখানে একটুখানি পড়ানো ছিল, তাই আমি পড়াচ্ছিলাম। সো আমি কিছুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তাই জন্য কিছু মনে করো না, কারণ আমি একটুখানি প্রবলেমে ছিলাম। বিকজ আমার বাবা মারা গেছে, তো তাই জন্য একটুখানি ডিস্টার্ব ছিলাম। তারপরে এই সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমি একটুখানি চুলটা বেঁধে নিলাম। তারপরে আমি একটুখানি চা খাচ্ছিলাম। মেয়ে এখানে পড়াতে বসে গেছে, সবাই পড়তে চলে এসেছে। তারপরে দিমু এসেছিলো, আমি সবাইকে চাটা করে দিলাম। আর কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই আমাদের বেরোনো হয়েছিল। আর তারপরে ভাই বায়না ধরলো যে মেলা যাবে, তাই জন্যে আমরা একটুখানি মেলাতে এসেছিলাম। তবে ও যেহেতু সাথে ছিল, সেহেতু আমি আর ওকে বেশি মেলার ভেতরে ঢুকাইনি আর মণ্ডপের ভেতরেও ঢুকাইনি। ওকে এখান থেকেই বাইরে এই সামনের থেকেই নিয়ে চলে গিয়েছিলাম। শুধু ওই একটুখানি 4টে বেলুন কিনে আর একটা হাওয়াই মিঠাই আর আমাদের একটুখানি মিষ্টি কিনে, তারপরে এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এন্ট্রান্সটা, আমরা পেছনের গেট দিয়ে ঢুকিয়েছিলাম।
আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলার এন্ট্রান্সটা। যেহেতু মেলা থেকে যেতে চাইছিল না, তাই ওকে টানতে টানতে নিয়ে গেছিল। তারপরে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে ভাইয়ের বকবকানি শুনতে শুনতে বাড়ি চলে এলাম। তো মেলা থেকে আমরা সবাই এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এতটাই অবধি থাক। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই এভরিওয়ান।